কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত একটা কোর্স পাশ করে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। 2017 সালে ডিএলএড কোর্স করার জন্য আবেদন নেওয়া হয়। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত বলে জানিয়েছেন আবেদনকারীরা। 18 মাসের কোর্স বলে উল্লেখ করে সম্প্রতি একটা মামলার দরুন কোর্সটিকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করে। এতেই সমস্যায় পড়েন এই কোর্স পাশ করা বাংলার প্রায় 1.5 লক্ষ যুবক। তারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার দুপুর 12টা নাগাদ তাদের সমস্যার কথা জানানোর জন্য প্রাক্তন সাংসদ শ্রী অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন ভুক্তভোগীরা। কথা বলেন তারা, দেখুন সেই ভিডিও। আমাদের ন্যায়টা যেন আমরা পাই দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেন, কারণ আমরা প্রতারিত। নরেন্দ্র মোদী ড্রিম প্রজেক্ট থেকে আমরা প্রতারিত। আমরা 17-19 বর্ষের সবাই এনআইএস ডিএলএড প্রার্থী। কেউ প্রাইমারি স্কুলে সরকারি, কেউ বেসরকারি থেকে স্কুলে থাকা থেকে আমরা কর্মরত থাকা অবস্থায় এই কোর্সটা করি। কিন্তু বর্তমানে আমরা সবাই কিছু অনগোয়িংয়ে রিক্রুটমেন্টে আছে, কিছু আপকামিং রিক্রুটমেন্ট। অনগোয়িং রিক্রুটমেন্টে আমরা পাস করে ইন্টারভিউ দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা রায়তে আমাদের সবাই ইন্টারভিউ দেওয়ার পর আমরা চাকরি থেকে বিতাড়িত হলাম। এবং যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তারাও সেই ইন্টারভিউ দিতে গেলে তারা ইন্টারভিউ বসতে পারবে না। এর ন্যায্য দাবি আমরা চাই। আমরা কি দোষ করলাম? নরেন্দ্র মোদী সরকার, ভারত সরকারের একটা কোর্স করে আমাদের কি ভুল ছিল? আমাদের লাইফের কোনো দাম নেই? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের বয়স 40-এর ঊর্ধ্বে অনেকের হয়ে গেছে, তারা কি করব? আমরা একটার উপর নির্ভর করে আমরা এই কোর্সটা করেছিলাম। কত স্বপ্ন, আমার বাড়ি, মা বাবা ভাই বোন, অনেকে সন্তান হয়ে গেছে। এই অবস্থায় আমরা ন্যায় বিচার চাই। আমরা যাতে এনআরএসের এই কোর্সটা যেন 24 মাসে ভ্যালিড হয় এবং আমরা প্রত্যেকেই যেন রিক্রুটমেন্টে এসে প্রত্যেকেই যেন আমরা সমাজের একটা পরিকাঠামো, সুন্দর শিক্ষক আমরা পরিকাঠামো গড়ে তুলতে পারি, শিক্ষক সেবায় নিয়োজিত করতে পারি। এইটাই আমাদের দাবি। এই জন্য দেখা করছেন? তার জন্য আমরা স্যার অধীর রঞ্জন স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছি এর ন্যায্য অধিকার দাবিগুলোকে জানানোর জন্য। কি নাম আপনার? আমার নাম সুব্রত জর, হাওড়া ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ। মানে রাজ্য জুড়ে কি চলছে আজকে বড় আন্দোলন? আমাদের রাজ্যের লোকজন এসেছে। হ্যাঁ। সবাই 2017 সালে এনআইএস একটা ইনস্টিটিউশন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে আমরা এনআইএস ডিএলএড কোর্সটা করেছিলাম। যে ডিএলএড কোর্স প্রাইমারি শিক্ষকদের জন্য এটা আরটি অ্যাক্টে এটা কম্পালসারি যে আমাদের ডিএলএড প্রোগ্রামের মাধ্যমে ডিএলএড কোর্সটা করতে হবে। তো যখন 2017 সালে এই প্রজেক্টটা মোদী সরকার চালু করেন তখন সময় ছিল মাত্র 18 মাস। তাই 18 মাসের মধ্যে 2 বছরের যে কোর্স সেটা আমাদের কমপ্লিট করেছিল। তো 7 বছর পর এখন আমরা শুনছি যে এই কোর্সটা ইনভ্যালিড। আর আমরা যারা এই কোর্স করেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারবো না। সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর আমাদের বলা হচ্ছে যে তোমরা আর ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, কারণ এটা হচ্ছে 18 মাসের ডিলেড। কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা 18 মাসের ডিলেড নয়, কারণ এই কোর্সটা 2 ইয়ার্সের ডিলেড ছিল। তার প্রমাণ আমাদের কাছে আছে। সেই জায়গা থেকে এই যে আপনারা দেখেন যে মোদী সরকার ইনি অ্যাডভার্টাইজিং করেছিলেন যে এটা 2 বছরের ডিপ্লোমা, বাট আজকে বলা হচ্ছে এটা হচ্ছে 18 মাসের ডিপ্লোমা। তাই আমরা 7 বছর পর আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কি করে এখন নতুন ডিলেড কোর্স করে কি করে আমরা কম্পিটিশনে আসবো? এইভাবে পরবর্তীতে তো আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। চাইছেন কি আপনারা? এখন কতজন আছেন আপনারা? আমাদের জেলায়, আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি টোটাল 1.5 লক্ষের মতো আছে। টোটাল ভারতবর্ষে 14 লক্ষ ক্যান্ডিডেট আমরা ডেট পাইপ আছি। জেলায় বলতে পারবো। মানে এখন আপনারা কি চাইছেন, কি করবেন? এখন আমরা চাচ্ছি যে এই যে ড্রিম প্রজেক্ট মোদী ছিলেন, এই প্রজেক্টটা কেন ব্যর্থ হলো? কারণ 7 বছর পর ব্যর্থ হচ্ছে কেন? 7 বছর প্রসেসিংটা আমরা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, আমরা সুকান্ত স্যারের সঙ্গে দেখা করেছিলাম। এসেছি আমাদের কাছে, আমরা আমাদের অধীর রঞ্জনের কাছে এসেছি। সাইস্তা ইসলাম বলুন।
স্যার আমরা পশ্চিমবঙ্গ 20 বর্ষের এনআইএস থেকে ডিএলএড পাস আমরা সবাই নরেন্দ্র মোদী সরকারের আমলে সকলে আমরা 2 বছর ধরে ট্রেনিং করে আমরা সার্টিফিকেট অর্জন করি। এমন অবস্থায় আমরা খুব আশাবাদী, তো আমরা সেই মতন আছি। এমন অবস্থায় হঠাৎ আমরা 28 নভেম্বর আমরা জানতে পারি সুপ্রিম কোর্টের মাধ্যমে